হ্যাপি সানডে বন্ধুরা। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে ঘরের কাজকর্ম সেরে, অনেকটা সারা হয়নি, কিছুটা সেরে ছোটো মেয়েকে পড়তে পাঠিয়ে গুছিয়ে নিচ্ছি, যাচ্ছি হতে বাজারে। তো যাওয়ার আগে সানস্ক্রিনটা মাখতেই হবে, জবিসের এই SPF 25, মানে এটা জেল ফর্মে আছে। তো 25টা যদিও আমাদের ইন্ডিয়ান ওয়েদারে যায় না, আরও বেশি হলে ভালো হয়। আর এই যা গরম পড়েছে, তবেই কদিন ধরে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। চলো বাজারে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার দিনটা শুরু করলাম। রবিবারের সকাল 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 বাজারে যেতে না বেশ ভালো লাগে। আর ওয়েদারটা যেহেতু খুব সুন্দর ওয়েদার, আরও মানে বাজার করতে যাওয়ার মনটা আমার হয়েছে। আর যেহেতু এখনও ভোটের রেজাল্ট হয়নি, তাই জন্য চারিদিকে এখনও পতাকা ঝুলছে। ভোটের রেজাল্ট হোক বা না হোক, আমাদের আর কি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের খেটে খেতেই হবে, তাই না? তো প্রথমেই চলে আসলাম পেট্রোল পাম্পে, কারণ প্রদীপের তেল নেই। আবার ছোটো মেয়েকে বাজার করে পড়তে থেকে আনতে যাব, তো ওই জন্য তেলটা ভরে নিল। তো প্রদীপের আজকে ইচ্ছা হয়েছে খাসির মাংস খাবে, ওইদিকে মাংসটা নিচ্ছে, আমি এদিকে ফলের দোকানে আসলাম। এই টাটকা টাটকা ফল দেখে না আমার মানে নিতে ইচ্ছা করলো। তো কিছুটা ফল নিলাম, পেঁপে নিলাম, একটা রকম নতুন রকম ন্যাশপাতি দেখলাম, নিয়ে চলে এসেছি মেন বাজারে, মানে RIC বাজার, যেখানে সবজি বাজার, মাছ বাজার সবটাই পাওয়া যায়। আর এখানেও মাংসর দোকান আছে। আর এই ভাইটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ার, আমাকে দেখে একটু দাঁত খিচালো, জানে আমি ব্লগ করি আর কি মারছে। কেউ বলবো আমার থেকে ছোট, অনেক ছোট আমার থেকে। চলো, নিজে দেখে শুনে নিজের হাতে বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে। একটু পাট শাক নিয়ে নিলাম, তবে আজকে আর করবো না পাট শাকটা। ওখান থেকে মাংসটা নিলাম, কারণ মাংসটা খুব ভালো। মাংস টাংস নিয়ে ডলকে একেবারে নিয়ে, বেশ ডলও খুব খুশি হয়েছে আমাকে দেখে, আমি যে আনতে গেছি। তো চলো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। এদিকে বাড়িতে মন পড়ে আছে, কারণ বড় মেয়ে আবার বেরাবে। এসেই কোনো রকম জামা ছাড়িনি, হাত পা ধুয়ে চলে এসেছি টিফিন করতে, এক একজনের এক এক রকম। আর দেখো, এটা কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডার। তো এটা না, হ্যান্ডেলটা আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে না একটা কাঠের হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে। খুব সুবিধা হয়েছে, একটা ডাল কাটারও কাজ হলো, আর খুব মানে কোয়ালিটিটাও ভালো। আমি কদিন আগে মাসি বাড়ি গেছিলাম, তো মাসি আমাকে এটা দিয়েছিল। তো প্রদীপকে করে দিচ্ছি ছাতু গুলে দিচ্ছি, ও ছাতু খেলে না ওর শরীরে এনার্জিটা খুব ভালো হয়, ওই জন্য ও ছাতু খেয়ে গেল। আর দল তাড়াতাড়ি চলে এসছে আমাকে একটু হেল্প করতে, বলছে দাও মা আমি একটু হেল্প করে দিই। ও তো রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসে, তোমরা অনেকেই জানো। তো পাউরুটিগুলো একটু বাটার দিয়ে সেঁকে দিচ্ছে, আমার অনেকটা উপকারও হয়েছে। কারণ প্রদীপ না তাড়না করে না একটা সময় না খেয়েই বেরিয়ে যায়, আর আমার তখন আর ভালো লাগে না যখন না খেয়ে বেরিয়ে যায়। মিলিও চলে এসছে রবিবার দিন, জানো মিলি আসে আমাদের বাড়িতে, এখান থেকে দুই বোনে আঁকা শিখতে যায়, মানে বড় মেয়ে আর ও। প্রদীপের সঙ্গে একটু ইয়ার্কি মারতে গিয়ে ওর মাথায় একটু ছাতু লেগে গেছে। আর মিলি কেন হাসছে বলো তো? আমি বলছি মিলিকে, দেখ তোর মেশো তো একদম বাচ্চা ছেলে, তো এখন কলেজে যাবে, তো তাই একটু খাইয়ে ধুয়ে পাঠাচ্ছি, একটু ইয়ার্কি মারছিলাম। ওরাও জানে ওর মেশো ওরকম, ওর মেশোর মুখের কাছে সব জোগাড় করে দিতে হয়, সেই কারণে ওরা হাসছে। তার মধ্যেই চলে এসছে বড় মেয়ে, আর মিলিকে খাবার দিয়ে দিয়েছি, পাউরুটি সেঁকে দিলাম আর কলা দিয়ে দিলাম। ওরা খেয়ে বেরিয়ে গেল দুজনে। তো তারপর মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে জানো তো। ওই রান্নাঘরে না, ওই যে ঢাকা দেওয়ার জন্য, যাদের ওয়ার্ড্রপ করা নেই, জামা যেরকম ওয়ার্ড্রপ করা নেই, তো এখন তো করছি না, যখন করবো তো এটা নিয়ে এসে এটা লাগাবো। কেমন হয়েছে একটু জানি, আমার তো বেশ পছন্দ হয়েছে। কোয়ালিটিও ভালো, কিন্তু দামটা একটু বেশি নিয়েছে, 270 টাকা নিয়েছে। ওই 200-200 হলে ভালো হতো, যাই হোক চলো। আর যত ফিট বলেছে তত ফিটই মোটামুটি ছিল। তারপরে চলে এসেছি পুজো দিতে। এগুলো মোটামুটি আমার গাছেরই ফুল, দেখো নীলকণ্ঠ ফুলের কালারটা কী সুন্দর গাছে ফুটেছে, নিয়ে এসেছি। শিবের মাথায় একটু চড়ালাম, চলো পুজোটা দিয়ে নিই শান্তিপূর্ণভাবে। ঠাকুরকে আজকে একটু ভোগে দেবো, আম দেবো আর একটু পেঁপে দেবো। নিয়ে এসেছি সকালবেলা ফ্রেশ ফল দেখে। তো গোপাল সোনাকে আমি কোনো ফলই, নতুন কোনো ধরো ফল উঠলো, আমি গোপাল সোনাকে না দিই, আমি খাই না। আমটা খুব মিষ্টি ছিল, পরে তো দেখো সেই প্রসাদ তো আমরাই গ্রহণ করি ঠাকুর সেবা নেওয়ার পরে, ঠাকুর তো অ্যাকচুয়ালি দৃষ্টি দেয়। তো চলো, আমটা পরে খেয়ে দেখেছি, খুব মিষ্টি ছিল, তবে একটু শ্বাস মতো ছিল, সব তো আর ভালো পাওয়া যায় না। চলো, ভোগের তো তুলসী পাতা দিতেই হবে নিবেদনে, আর একটু বাতাসা দিয়েছিলাম, কারণ আমার মা বলে কি শুধু ফল দিতে নেই, একটু মিষ্টি কিছু দিতে হয়। তো নকুনদানা হোক, বাতাসা হোক, মিছরি হোক, যেটা
যেটাই হোক দিয়ে আরতি করে নিলাম। আর ব্যাস, সারাদিনের একটা নিশ্চিন্ত কাজ। এখানটা আবার একটু মুছে নিলাম। আমার কিন্তু অনেকগুলো কাপড় চোপড় থাকে, মানে এই ঠাকুরের এখানে একটা মোছার জন্য, একটা সিংহাসন মোছার। আর দেখো সকালে বিছনার চাদর তুলেছি এই ঘরে, এখনও পাতিনি। দেখতে বড্ড বিছনাটা বাজে লাগছে, পাতবো। একটু রান্নাবান্নাটা সামলে নিই। রবিবার তো কী হয়েছে, একদমই আমাদের ছুটি নেই। আমাদের গৃহবধূদের কোনো দিনই ছুটি নেই। তো আমাদের রবিবার সোমবার সব দিনই একই কাজ থাকে, একই রুটিন থাকে। এখন তো রবিবার তো আরও ব্যস্ত হয়ে গেছি। আগে তাও মেয়েরা যখন একটু ছোটো ছিল না, মানে রবিবারটা একটু মনে হতো রবিবার, এখন আর হয় না। ছোটো মেয়ে সকালে পড়তে যায়, এই সব নিয়ে চলো রান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি কেটে দিচ্ছে, আজকে কেটে গুছিয়ে নিলাম, নিয়ে এবার রান্না চাপালাম। আমি কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে বাসি। আজকে মাটনটা একটু অন্যরকম করে করব, প্রেশারে দিয়ে সেদ্ধ করলাম না, একবারে কড়াইতে করব। তো প্রথমে দেখো আলুটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম, নিয়ে মাংসটাকে এবার একটু ভেজে নেব। ভাজা একটু হয়ে গেলে তার মধ্যে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। একদম মাংসটা আমি অন্যরকমভাবে করেছি, খুব টেস্ট হয়েছে। তোমরা এইভাবে করে দেখবে। পেঁয়াজটা একটু বড় বড় ডুমো ডুমো করে কাটবে। তারপরে পেঁয়াজটা দিয়ে বেশ করে মজতে দিলাম। যখন মজে আসবে তারপরে আমি কিছু মশলা করেছি, সেই মশলাটা দেবো। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন কিন্তু নুন দিইনি, নুন দিলে জল বেরাবে। তো রসুন বাটা করেছিলাম, রসুন, আদা, একটু টমেটো, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, তারপরে ছোটো এলাচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটু পরে দেবো, আর একটু ভাজা হোক। এই তো মোটামুটি আমি যেরকম ভাজা চেয়েছিলাম হয়ে গেছে। একটু তেলও বেরাচ্ছে, জলটা টেনে নিয়েছে। মশলাটাকে দিয়ে দিলাম। এখন কী করবো বলো তো, মশলাটা দিয়ে এবারে দেবো নুনটা দেওয়ার পরে তারপরে দেবো পেঁপেটা। আর পেঁপেটাই তো আসল টুইস্ট, মানে এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। পেঁপেটা না দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না। একটা গোটা ছোটো সাইজের একটা পেঁপে পুরোটাই দিয়ে দিয়েছি। আর মাংস দিয়ে পেঁপে খেতে না বেশ ভালো লাগে, মনেই হয়নি যে পেঁপে দিয়েছি। তো চলো এদিকে একটু পটল পোস্ত বসিয়েছি। এটা কোনো লিস্টে ছিল না, ভাবলাম মাংস আমাদের মাটন হলে আর কিছুই লাগে না, তো ভাবলাম একটু পটল পোস্ত করি। তেল ছেড়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। হ্যাঁ, এটাতে একটু গ্যাস খরচা হবে ঠিকই, কিন্তু মাংসটাও যেরকম টেস্ট হয়েছিল। আর জায়ফল, জয়িত্রী, বড় এলাচ এইসব দিলে তো এমনিই মাংসর টেস্ট দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর মাংসর কোয়ালিটি যদি ভালো হয়, সেই মাংস কিন্তু কড়াইতে সেদ্ধ হয়ে যাবে পেঁপে দিয়ে করলে। আর যদি মাংসটা একটু প্রবলেম থাকে, তো মাংসটা দেখে তোমরা বুঝতেই পারছো, খুবই স্বাদ মাংসটা। চলো মাংস কষা রেডি। এবারে দিতে হবে এই যে ফুটন্ত গরম জল, অবশ্যই ফুটন্ত গরম জল। আর মাংসের গন্ধে এই যে লোভী চলে এসছে রান্নাঘরে। কিন্তু ওকে তো বেশি দেবো না, ওকে এক পিস মাংস মুছে খাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। জল বেশি দেবো না, একটু মাখা হবে তো। প্রত্যেকদিনই তো প্রেশার কুকারে করি, আজকে না একটু এরকম ভাবেই করলাম। হেভি হবে খেতে। খাবো কি রেডি। পটল পোস্তটা কোনো লিস্টে ছিল না, কারণ খাসি মাংস হলে আমাদের আর কিচ্ছু লাগে না। তো ভাবলাম না, একটু পটল পোস্ত করি, অনেকদিন খাওয়া হয় না। দেখতেও দারুণ হয়েছে, একদম মাখা। চাটনি করেছি। এই তো মোটামুটি ফুটে এসছে, আর একটু ফুটে যাক, একটু মাখা করবো, বেশি ঝোল রাখবো না, জানো তো আজকের মাংসটা। তো সকালবেলা মোটামুটি বিছনার চাদর তুলেছিলাম, এই ঘরেরটা তো পাতা হয়ে গেছে সকালে। তো এই দুটো চাদর কেচেছিলাম, সেটাকে ভাঁজ করে জায়গা মতো ঢুকিয়ে রেখে দিলাম। ওই তাল করে রাখলেই না, মানে তাল করে রাখা হয়ে যায়। আমার জামাকাপড় ভাঁজ করতে বড্ড আলিস্যি লাগে, এই একটা কাজ আমার বড্ড আলিস্যি লাগে। একই হাতে রান্না বান্না, ঘরের কাজ, বাজার গেলাম, মানে বুঝতেই পারছো রবিবারটা যে কী হ্যাট্রিক যায়। মানে প্রত্যেক দিনই। আর প্রদীপ আমাকে নিয়ে বাজার করতে ভীষণ ভালোবাসে, যেহেতু নিজে কোনো তাল পায় না। আর ওই দুটো চাদর দেখেছো একই রকম, শুধু কালার আলাদা। গরমকালে আমি একটু এরকম লাইট কালারের চাদর পাতি, কিন্তু আজকে এই ঘরে এই চাদরটা পাচ্ছি। এই ঘরে কোনো দিনই এই চাদরটা নেওয়ার পরে পাতিনি। ওদিকে রান্না মোটামুটি হয়ে গেছে, নামিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে এসেছি। দিয়ে এসে ছোটো মেয়ে বললো একটু পরে খাবো মা। আমরা তাহলে চল বিছনাটার চাদরটা আমি পেতেই দিই, কারণ মেয়েরা আবার শোবে টোবে, আর ওরা না একদম বিছনার চাদর না পাতা থাকলে তো আমার ছোটো মেয়ে শুতেই চায় না একদম। তো ওই জন্য আমি পেতে দিলাম। আর আমারও কাজটা পড়ে থাকলে মাথার মধ্যে চিন্তা থাকে যে বিছনায় চাদর পাতা হয়নি, দেখতেও বাজে লাগে, একটা লোকজন আসলে কি বলবে। আর চোখেরও শান্তি, মানে ঘর গোছানো থাকলে দেখেও শান্তি, সব কিছুতেই শান্তি, যাই বলো বন্ধুরা। মানে আমরা যারা ঘরে থাকি না, সারাদিন মনে আমরা কাজ কোথা থেকে যেন খুঁজে বার করি। তো চলো দেখো এবার রান্নাবান্নাটা। এই যে পটল পোস্ত, একটু চাটনি করেছি, চাটনি তো চাই এখন, চাটনি হলে খাওয়াটা অসম্পূর্ণ। আর এই মাংস এরকম ঝোল নামিয়েছি মাখা। ছোটো মেয়ের মুখটা দেখো একটু শুকিয়ে গেছে, কারণ কী বলতো ওকে একদম শুকনো খেতে দিয়েছি।
তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে ছোটো মেয়ে সন্ধ্যেবেলা করছে কনচাটটা খুব ভালো করে, একটু রসুন আর একটু বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছে কর্নটাকে আগে, তারপর একটু ফ্রাই করলো। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তত সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। বাই।